মুকুন্দগাতী বাজারে ভ্যান অটোরিকশা সিএনজি ও মাইক্রো স্ট্যান্ডের দাবিতে ইসলামী শ্রমিক আন্দোলনের মানববন্ধন। আশিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি। চালকদের ন্যায্য দাবিতে মুফতি হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবি হুঁশিয়ারি, 1 মাসের মধ্যে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভ্যান, অটোরিকশা, সিএনজি ও মাইক্রোচালকদের ন্যায্য দাবির অংশ হিসেবে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখার উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর সকাল 10টা 30 মিনিটে মুকুন্দগাতী যাত্রী ছাউনি সংলগ্ন এলাকায় শত শত চালক ও শ্রমিকদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবি। তিনি বলেন, মুকুন্দগাতী বাজার এলাকায় প্রতিদিন হাজারো মানুষ ভ্যান, অটোরিকশা, সিএনজি ও মাইক্রোতে চলাচল করেন। অথচ এখানে কোন সুনির্দিষ্ট স্ট্যান্ড নেই। ফলে চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন, যাত্রীরাও সমস্যায় পড়ছেন। প্রশাসন যদি শ্রমিকদের ন্যায্য দাবি মেনে না নেয়, তবে এর দায়িত্ব তাদেরকেই নিতে হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি প্রশাসনকে আগামী 1 মাস সময় দিলাম। এই সময়ের মধ্যে সরকারি উদ্যোগে স্ট্যান্ড অনুমোদন করে দিতে হবে, নচেত শ্রমিকদের সঙ্গে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা শাখা, বীর মুক্তিযোদ্ধা গাজী আয়েনুল হক, সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন, সিরাজগঞ্জ জেলা শাখা, মোহাম্মদ শহীদ আমিন, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা শাখা, মাওলানা মোহাম্মদ রেজাউল করিম, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বেলকুচি থানা শাখা। বক্তারা বলেন, দেশের শ্রমজীবী মানুষ আজ নানা সমস্যায় জর্জরিত। সরকার ও প্রশাসনের উচিত শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা। ভ্যান, অটোরিকশা ও সিএনজি শ্রমিকরা সমাজ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের জন্য সঠিক পরিবেশ নিশ্চিত না করলে পরিবহন খাত বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বেলকুচি থানা শাখার সভাপতি মোহাম্মদ আছির উদ্দিন। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, কিন্তু যদি আমাদের দাবির প্রতি প্রশাসন কর্ণপাত না করে, তবে কঠোর কর্মসূচি নিতে হবে। মানববন্ধনে শত শত শ্রমিক হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন, আমাদের স্ট্যান্ড চাই, শ্রমিকের ন্যায্য দাবি মেনে নাও ইত্যাদি। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ইসলামী শ্রমিক আন্দোলন বেলকুচি থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ। মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও বক্তারা ঐক্যবদ্ধ কণ্ঠে বলেন, অবহেলা করলে আর দেরি নয়, আগামীতে কঠোর কর্মসূচি ও বৃহত্তর আন্দোলন হবে। মানববন্ধন শেষে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা মুফতি হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবি বেলকুচি উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউএনও আফরিন জাহান এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। মজবুত করতে হবে, সাংগঠনিক প্রক্রিয়া আন্দোলন চালিয়ে যেতে হবে, একটা জাতি এবং দেশ উন্নতি সাধন করে। আমার প্রিয় শ্রমিক ভাইরা, এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা আমাদের আগামী শ্রমিক ভাইদের প্রোগ্রামের সমস্ত চাই, অটোরিকশা ভাইদের জন্য চাই, ভাইদের জন্য চাই, তাদের জন্য আমরা সুনির্দিষ্ট